কুইক ওয়াশ করতে হবে। প্রি শ্যাম্পু কেন? কারণ প্রি শ্যাম্পুর পিএইচ লেভেল হচ্ছে আমাদের জলের পিএইচ লেভেল। আর কুইক ওয়াশ কেন? যাতে আমার প্রোডাক্টটা যেটা পেনিট্রেশন করেছি সেটা যাতে না বেরিয়ে যায়, শুধু এক্সেস যে রেসিডিউটা আছে সেটা যাতে বেরিয়ে যায়। এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গা। এইটা যদি না কানে ঢোকাতাম আমি তোমাদেরকে, তোমাদের কালারের রেজাল্ট আসতো না। তখন কিন্তু তোমরা বলতে প্রোডাক্ট ভালো না। ম্যাম এটা লেখালে ভালো হতো। ম্যাম এটা একটু লিখে দিন। আমি কাজ করছি, তোমরা লিখো, তোমরা আমার সাথে কন্টাক্ট না করলে First time ম্যাম বলছে আগে কালার করে তারপরে ট্রিটমেন্ট আমি কি বললাম করা কি যায়? ট্রিটমেন্ট করার পর আমি কি কি করতে পারি? রুট টাচ আপ করতে পারি, এক নম্বর। গোলবাল কালার কয়টা যদি হাইলাইটস করি তাহলে রিল্যাক্সিং আগে করব, তার ডিপোজিশনটা ট্রিটমেন্টের পরে করব, তাই না? আমরা যখন হাইলাইট করি প্রথমে কি করি? রিল্যাক্সিং করি তো, তারপর রিল্যাক্সিংটা ওয়াশ করে তারপর তো কালার ডিপোজিট করি, তাই তো? এইখানে যখন আমি ট্রিটমেন্টের সাথে যখন এই কাজটা করব, তখন আগে আমি কি করব? ট্রিটমেন্টের আগে আমি কি করব? হাইলাইট রিল্যাক্সিং করব। রিল্যাক্সিং করলাম, ফয়েল প্লেস করলাম, ফয়েলটাকে ধুলাম, ট্রিটমেন্ট করলাম, ট্রিটমেন্ট করে সেই ট্রিটমেন্টটাকে আমি ওয়াশ আউট করলাম প্রি শ্যাম্পু দিয়ে, কুইক ওয়াশ করে আমি ড্রাই করে নিলাম হেয়ারটা। আমরা এই জেনারেল যখন কালার ডিপোজিট করি তখন ড্যাপ হেয়ারে কালার ডিপোজিট করে থাকি, তাই তো? রিল্যাক্সিং করে ড্যাপ হেয়ারে কালার ডিপোজিট করি, কিন্তু এখানে আমি ড্রাই কেন করব? আমি কি করেছি? ট্রিটমেন্ট করেছি। হেয়ারে অলরেডি একটা প্রোটিনের লেয়ার আছে, সেখানে যদি আমি ড্যাপ রাখি আমার কালার কিন্তু ধরবে না। তাহলে এটা বুলেট পয়েন্ট, হেয়ারকে ড্যাম্প রাখা যাবে না। প্রি শ্যাম্পু ফার্স্ট বুলেট পয়েন্ট কি? প্রি শ্যাম্পু দিয়ে কুইক ওয়াশ। ম্যাম এটা একটু লিখিয়ে দেবেন। দেখো, ফার্স্ট বুলেট পয়েন্ট প্রি শ্যাম্পু দিয়ে কুইক ওয়াশ, সেকেন্ড বুলেট পয়েন্ট 100% ড্রাই। এটা হচ্ছে, এগুলো হচ্ছে বুলেট পয়েন্ট, এগুলো মাথায় রাখতে হবে। আমি একটা প্রশ্ন করি, আগে হ্যাঁ যদি আগে মানে যদি রুট টাচ আপ করি বা গ্লোবাল কালার কিছু করি, হাইলাইট আগে এগুলো সব ট্রিটমেন্টের পর যদি আগে করে নিই তাহলে সব ফেড আউট হয়ে যাবে, সব ফেড যাবে। বলছি যে অনেক ট্রিটমেন্টটা করে আয়রনিংয়ের আগে বলো এগুলো আমি এক এক করে যাবো, হ্যাঁ? তো ওর কোশ্চেন আগে আসছে, বলো। ট্রিটমেন্ট করার পরে দেখা যায় অনেকে বলে যে আমি দিন 15-20 পরে আমি হেয়ার কালার করব। করতে পারো। তো সেই ক্ষেত্রে কি তখন আমার তখন এমনি নর্মাল যেমন যেমন ভাবে প্রসিডিউর সেটাই চলবে। আচ্ছা হ্যাঁ বলছি যে হচ্ছে আয়রনিং, এটা তো ধোয়ার পরে তো আয়রনিং হবে, এবার এটা ধোয়ার পরে কালারটা লাগিয়ে তারপরে ধুয়ে তারপরে ওরা দিই। না না, আমি একবারই না, ট্রিটমেন্টটা পুরো কমপ্লিট করে দিলাম। ট্রিটমেন্ট পুরো কমপ্লিটের প্রসেস বলে দিয়েছি। সেখানে আয়রনিং আছে তো? হ্যাঁ আয়রনিংয়ের পরে কি আছে? কোন শ্যাম্পুটা আছে? আয়রনিংয়ের পরে কোন শ্যাম্পু? ঠিক। কোন শ্যাম্পু? আমি ওটা করতে বাদ করি। হ্যাঁ, ফিশে ওই জায়গাটা ফিশে কোন শ্যাম্পু হলে কি প্রবলেম আসবে? চুলটা লক হয়ে দাদা বলে কিন্তু কোন শ্যাম্পু হলে কি প্রবলেম আসবে? আমি ট্রিটমেন্টের সাথে কালার করছি, ট্রিটমেন্টের পর চুলটা সিল্ক অয়েল এসে ট্রিটমেন্টের পর আমি কালার করছি, ট্রিটমেন্টের পর আমি কোন শ্যাম্পু করি, তাহলে কি প্রবলেম আছে? কালার আসবে কি? কারণ কোন শ্যাম্পুর কাজ কি? লক করে দেবে। কোন শ্যাম্পুর কাজ হচ্ছে কিউটিকলকে লক করে দেওয়া। আমি যদি কিউটিকলকে লক করে দিই, ওটা যদি না রাখি, আমার কালার কি ধরবে? তাহলে এইখানটা এই জায়গাটাই কিন্তু মেন ট্রাম্প কার্ড। বলছি যে আয়রনিং করার সাথে সাথে শ্যাম্পু কিছুক্ষণ ওয়েট করে ওয়েটিংটা তো করবে, এইটা তো তোমরা জানো, এটাও বলতে হবে। বলো, তুমি তো জানো, বলো আয়রনিং করে হেয়ারটাকে ঠান্ডা করে আমরা ওয়াশ করি। ম্যাম কিন্তু প্রি শ্যাম্পু যে করছি পরে রেজাল্ট কি সেরকমই হবে? একদম হবে। আমি গ্যারান্টি দিচ্ছি তো, আমি তো কনফিডেন্টলি কেন বলছি, আমি তো পোস্ট শ্যাম্পু বারণ করলাম, বললাম কালারটা করার পরে পোস্ট শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে তারপরে অবভিয়াসলি কালার আমার হয়ে গেল, কালারের ওয়েটিং টাইম কমপ্লিট হয়ে গেল, কালারটাকে জল দিয়ে ধুলাম, তারপরে আমার যখন ফিনিশিং হবে, আমি যদি বুটক্স করি তাহলে বুটক্সের পোস্ট শ্যাম্পু আমি মাস্ক, আর যদি নিওপ্লেক্স করি তাহলে নিওপ্লেক্সের পোস্ট শ্যাম্পু। এইবার আমি থিওরিতে দেবো প্রপার প্রসেসটা, তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় আমি বুঝিয়ে দেওয়া। নিওপ্লেক্সটা দেখে নাও, তারপরে করো। ডেঞ্জার কালার বিশাল ডেঞ্জার। কালার
খতরনাক কালার।